আলহামদুলিল্লাহ আমরা জানছিলাম ইসমু মুশতাক আসমাউল মুশতাক ফেল বা মাজদার হতে নির্গত গঠিত ইসিম ডায়াবেটিস যেগুলো আছে সেগুলো আমরা জানছিলাম। ফাইলুনের ওজনে ইসমু ফাইল গঠিত হয় ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন। আর মাফউলুনের ওজনে ইসমু মাফুল গঠিত হয় মাফউলুন। তাহলে মাফউলুন মাফউলানে মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানে মাফউলাতুন। আলহামদুলিল্লাহ আমরা জেনেছি। এছাড়াও আমরা জেনেছি ইসমু ফাইলের ৬টি পদ্ধতিতে অর্থের বিবেচনায় ইসমু ফাইল গঠন করা যায়, বিশেষ করে সোলাসি মুজাররদ ছাড়া মাজিদ ফি রুবাই বা খমাসি হলে ইসমু ফাইল ও মাফুল বানানোর নিয়ম আমরা এভাবে জেনেছি। ইসমু ফাইল মিন মাজিদ ফি পেশ বিশিষ্ট মিম শেষাক্ষরের পূর্বাক্ষরে জের দিন তো মুখ রিমুন। আর ইসমু মাফুল একই মাজিদ ফি ইসমু মাফুল মিন মাজিদ ফি, তাহলে পেশ বিশিষ্ট মিম শেষাক্ষরের পূর্বাক্ষরে জবর দিন, যেমন মুখ রমন মুতাআল্লামুন। এরকম ভাবে অসংখ্য শব্দ দিয়ে আমরা জেনেছি। আলহামদুলিল্লাহ আমরা ইসমু আলা যন্ত্রবাচক বিশেষ্য, যা পৃথিবীর অন্য কোনো ভাষায় এভাবে হয় না, আরবিতে যেভাবে গঠিত হয়। আলহামদুলিল্লাহ মিফআলুন সেটাও আমরা জেনেছি। ইসমু তাফজিল আমরা জেনেছি আফআলু। পৃথিবীর সকল শব্দ থেকে হলেও বিশেষ করে সিফাতমূলক সকল শব্দ থেকে বা অ্যাডজেক্টিভ মূলক সকল শব্দ অর্থাৎ বিশেষণের একটা রূপ হয় মূলত আধিক্যতা বোঝানোর জন্য, সেটা হচ্ছে ইসমু তাফজিল আফআলু আফআলানি আফআলুনা, এগুলো আমরা জেনেছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা জানবো ইনশাআল্লাহ ইসমু জরফ। জরফ মানে কি? জরফ মানে স্থান বা কাল। তাহলে ইসমু জরফ মানে স্থানবাচক বিশেষ্য বা কালবাচক বিশেষ্য। এটা ইংলিশে এবং বাংলাতে গঠিত আকারে থাকে না, ক্রিয়া হতে গঠিত হয় এরকম কোনো পদ্ধতি নাই। অর্থের বিবেচনায় হয় পৃথিবীর সকল সময়বাচক শব্দগুলোই মাফুলে ফি হি হয় বা ইসমু জরফ হয়, রাত দিন ইত্যাদি ইত্যাদি। আকাশ বাতা আকাশ জমিন এগুলো। কিন্তু এই রাত দিন আকাশ বাতাস এরকম জাতীয় শব্দ তথা অধিকরণ কারক মূলক শব্দ তথা ইসমু জরফ জরফে জামান বা জরফে মাকান সময়বাচক বিশেষ্য আর স্থানবাচক বিশেষ্য যেটা, এটা কিন্তু আরবি ভাষায় গঠিত হয়। এটা মূলত ফেল থেকে গঠিত হয়। আমরা জানি মোজারে থেকে গঠিত হয়েছে, মোজারে মারুফ থেকে গঠিত হয়েছে ইসমু ফাইল, মোজারে মাজহুল থেকে গঠিত হয়েছে ইসমু মাফুল, মোজারে থেকে গঠিত হয়েছে ইসমু আলা, মোজারে থেকে গঠিত হয়েছে মূলত ইসমু তাফজিল, আর মোজারে থেকে গঠিত হবে মূলত এই ইসমু জরফ। তো ইসমু জরফের গঠনটা কি? আমরা জানলাম স্থানবাচক বা সময়বাচক যে শব্দগুলো, ডিটেলস আরো আমরা জানবো ইনশাআল্লাহ। তো এটারও একটা নির্দিষ্ট ওজন আগে বলেছি। পৃথিবীর সকল আরবি ভাষা ইসমুল জামেদ মানে নাম ছাড়া পৃথিবীর সকল শব্দই কোনো না কোনো নির্দিষ্ট ওজন অবকাঠামো একটা ফর্ম একটা গঠনে তারা ব্যবহৃত হয়। তাহলে ইসমু জরফের গঠনটা কি? সেটা হচ্ছে মাফআলুন। তাহলে আপনি এখন চিন্তা করেন মাফআলুন বা মাফআইলুন এই দুটা। তো এখানে যদি আমরা লক্ষ্য করি দেখি বা চিন্তা করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মোজারের আলামতকে বিলুপ্ত করে মানে ফা কালেমাতে আমরা কি নিয়ে আসলাম? জবর বিশিষ্ট মিম নিয়ে আসলাম, ফলে মাফ হলো। এখন আইন কালেমা তো পরিবর্তন করতে হয়। ইসমু ফাইলে করেছি, ইসমু মাফুলে করেছি, ইসমু তাফজিলে করেছি, ইসমু আলাতে করেছি। তাহলে ইসমু জরফে আমরা ফা কালেমা আর পরে আইন কালেমা কি পরিবর্তন করব? জি, আইন কালেমা পরিবর্তন করতে হবে। তাহলে জবর বিশিষ্ট মিম নিয়ে আসতে হবে ১ নাম্বার কাজ। আর আইন কালেমাতে অবশ্যই জবর
অথবা জের দিতে হবে। যদি বাবের কারণে জের থাকে, ঠিক আছে, যেমন জরাবা ইয়াজরিবু বাবের কারণে আগে থেকে জের থাকে, জের থাকলে জেরই হবে, যেমন মাসজিদুন। কিন্তু যদি পেশ থাকে, যেমন নাসরা ইয়ানসুরু বাব থেকে এলে পেশ থাকে আইন কালেমায়, মুজারের আইন কালেমায়, সেই পেশটাকে কি করতে হবে? অবশ্যই জবরের সাথে পরিবর্তন করতে হবে। তাহলে ইসমু জরফের ওজন বা গঠন, নির্দিষ্ট অবকাঠামো হচ্ছে দুটি, একটা হচ্ছে মাফআলুন আর একটা হচ্ছে মাফআইলুন। তাহলে চলুন এবারে মাফআলুন আর মাফআইলুনকে কিভাবে, কত ধরনের পদ্ধতিতে পরিবর্তন করা যায়। আমরা জানি পৃথিবীর সকল শব্দ সংখ্যার বিবেচনায় মূলত হতে পারে সেটা এক বচন, দ্বিবচন আর বহু বচন। তাহলে তিনটায় রূপান্তর করেন, মাফআলুন, মাফআলানে আর মাফাইলু। মাফাইলু একটা জমার একটা নির্দিষ্ট গঠন আছে, জমা তাকসিরের 4 অক্ষর বিশিষ্ট শব্দগুলোর জমা ফাইলু বা ফালিলু এই ওজনে হয়, সেই হিসাবে মাফাইলু হয়েছে। তাহলে মাফআলুন, মাফআলানে, মাফাইলু। আমরা আরো 2-3 মিনিট আমরা সময় পাবো, যার জন্য আমরা গবেষণামূলক পড়ি। তাহলে ইসমু জরফুন বা জরফে জামান। জরফে জামান কি? অ্যাডভার্ব অফ টাইম, কালবাচক বিশেষ্য। বা জরফে মাকান, মাকান মানে স্থান, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, স্থানবাচক বিশেষ্য। ইসমু জরফ বা স্থানবাচক বিশেষ্যটাও আরবি ভাষায় ফেল বা ক্রিয়া হতে গঠিত হয়, কিন্তু আরবির মতো বাংলা ও ইংরেজি ভাষায় তা ভার্ব বা ক্রিয়া হতে গঠিত হয় না। আরবি ভাষায় গঠিত জরফ দুটি বিষয়ের অর্থ বহন করতে পারে। গঠিত জরফ আরবি ভাষায় জরফ 2 প্রকার, জরফে জামান আর জরফে মাকান। সেই হিসাবে আমরা বলতে পারি কালাধিকরণ মানে কাল, অ্যাডভার্ব অফ টাইম, আর স্থানাধিকরণ বা আধারাধিকরণ বিশেষ্য, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে একটু আমরা ইয়াটা দেখি। জরফ ফেল হতে এটা গঠিত হয়, জবর বিশিষ্ট মিম নিয়ে আসবো। আইন কালেমায় আমরা পেশ যদি থাকে তাহলে জবর দিব, আর জের যদি থাকে জেরি দিব। ফলে মাফআলুন আর মিফআলুন হবে। আলহামদুলিল্লাহ। বা ইসমু জরফ মাফআলুন, মাফআলানে, মাফাইলু। আমরা সর্বাধিক ব্যবহৃত হয় এমন কিছু শব্দই যদি মুখস্থ করে ফেলে দিতে পারি, তাহলে তো আমাদের আর কোনো কথাই নেই। একেবারে প্রচুর ব্যবহৃত হয়, শতভাগ ব্যবহৃত হয় এমন কিছু শব্দের রচনা আকারে সংকলন করেছি আলহামদুলিল্লাহ আমি এখানে। মাফআলুন বা মাফাইলু কার্য সম্পাদনের স্থান বা কাল। আচ্ছা, মাতলাউন সূর্য দয়ের স্থান বা কাল, মানসরুন সাহায্য করার স্থান বা কাল, মাজরাবুন মারার স্থান বা কাল, মাসজিদুন সিজদা দেওয়ার স্থান। আচ্ছা, মাসআদুন সিঁড়ি উপরে ওঠার স্থান। আচ্ছা, মাবাদুন ইবাদত করার স্থান বা মন্দির বা বৌদ্ধ বা মাদ্রাসাতুন স্কুল, বিদ্যালয়, বিদ্যা পাঠ করার বা বিদ্যা অর্জন করার স্থান। মাকতাবুন অফিস, যেখানে দফতর, কার্যালয়, লেখার স্থান। মাকতাবুন গ্রন্থগার, পাঠাগার, লাইব্রেরি বা বই পড়ার স্থান। এই যে এরকম ভাবে আমরা কিন্তু জানবো। মাকআদুন বসার স্থান বা সিট, আসন। মাজলিসুন একেবারে প্রস্থান, বাইর হওয়া। আচ্ছা, পরিষদ, একত্রিত হওয়ার স্থান। মাখরজুন বাহির পথ, প্রশস্থান, এক্সিট, এরকম আর কি। তারপরে মাদখলুন প্রবেশ করার স্থান বা এন্ট্রান্স, এন্ট্রি, ইনলেট, এগুলো। রান্নাঘর তাহলে কি হবে? যেহেতু রান্নাঘর একটা মাতআমুন মানে রান্নাঘর। তাহলে মাসনাউন মানে ফ্যাক্টরি। ফ্যাক্টরি কেন হলো? যেখানে উৎপাদন করার স্থান। মাহকামাতুন মানে আদালত। কেন আদালত হলো? বিচার করার স্থান। মাকবরাতুন সমাধিস্থল, কবরস্থান। তাহলে মাহফালুন মানে মাহফিল, সেটা কেন হলো, কিভাবে হলো? বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। মা'রাকাতুন, মাকতালুন, এরকম অসংখ্য শত শত শব্দ দেখার জন্য 3 ভাষায় শব্দ গঠনের অভিধানটা পড়তে পারে।